আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাতের বেলা যুক্ত হয়ে গেলাম, একটা ব্যাপার আপনাদের দেখাই। আহ, এই জন্যে পুরুষ মানুষ খারাপ হয়। পুরুষ মানুষ কেন খারাপ হয় আজকে তার প্রমাণ আপনাদের দিয়ে দেব। সেটা হলো কি, সব পুরুষ কিন্তু সমান না, আবার সব নারী কিন্তু সমান না। আমি একটু আলাদা টাইপের। এই যে পর্দাগুলো দেখেন, আজকের থেকে প্রায় 6 মাস আগের থেকে ঝুলানো এখানে। এগুলা আমি বলবো, তারপরে ধোয়া হবে। এখন কে ধুবে? প্রশ্ন এখানে, আপনারা কমেন্টে উত্তর দেবেন। এগুলা কিন্তু এখানে যে এই অবস্থা আছে, 6 মাস থেকে পর্দাগুলো ধোয়া হয় না। আর একটা ব্যাপার, আমি যা সত্য কথা তাই বলতেছি আপনাদের, মিথ্যা কথা বলবো না। আর একটা ব্যাপার আপনাদের দেখাই, সেটা হলো যে পারিবারিক ব্যাপার বলা লাগেও না, বলতে হবে বাধ্য হয়। কারণ হলো যে এখান থেকে শেখার অনেক কিছু আছে, অনেক মেয়ে মানুষ শিখতে পারবে। এই যে একটা ব্লেন্ডার, এইটা দেখেন ধুলা দিয়ে শেষ। এই যে দেখেন একটা কী অবস্থা। ঘরের জিনিস যদি এগুলো এইরকম হয় থাকে, আমি বলবো তারপরে এগুলো ধোয়া মোছা হবে, এর আগে হবে না। হুম, এই হলো অবস্থা। আর দেখি নাকি শোকেসের এরকম ধুলাবালি। কেন আসবেন? আসবেন, কী খবর তোমার? এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, টিভিটা দেখতেছে। টিভি, মা টিভি দেখো? আচ্ছা, একটু পরে দেখো, কথা কই কইটো, কথা না কইলে হইতেছে না। এখন খাইবার বইছে, কি কই, কব যে সব খালে আমাহি কয়। আচ্ছা, এই কথাগুলো কারে কমু? কো, এই খালা তুমি বিচার করো, ঘরে ধুলে বালু ময়লা এলে কিটা পরিষ্কার হইব? তাহলে বউ যদি পরিষ্কার করবো, এখন আমি পরিষ্কার করলাম নি, আমি যদি সময় পাইলাম নি আমি পরিষ্কার করলাম নি, কিন্তু আমি তো সময় পাই না। আমি, কারণ আমি তোমার সংসারের চালিকা শক্তি, আমি যদি কাম না হারি তোমার সংসার চলবো না। তাহলে আমি যদি ওগুলা টিয়া পয়সা ইনকামের ধান্দায় থাকি, তোমার ধুলা বালু ময়লাও ঝেড়ে দেই, তাহলে কেমন দিল? হুম, ঠিক না, আমার কথা আমি কইলাম, খালা কথা বুঝা, আমার চোহে যে পড়ে এই ব্যাপারগুলো, আমার চোহে না পড়লে ওটা হিসেবে আলাদা। ওই যে রাইয়ানের জন্ম সরণিকে, ওই যে ধুলা দিয়ে লোট ওই অবস্থায় আছে। হ্যাঁ, বাক্সের মধ্যে যত্ন করে থোয়া রাখবো, কিটা ধুবো? একটু পরিষ্কার এই সোনাক খাবার দিছো? হ্যাঁ, এটাও কয়ে দেওয়া লাগবো। কচু দিয়ে ভাত খাবো না, একটু মাছ দিয়ে দাও, মাহায় দাও। বিড়াল কেনার কেনার করলে আমার ভালো লাগে না, যে সত্যি কথা। দরকার হলে নিজে খাওয়া বাদ দিয়ে বিড়ালে দিয়ে তুমি খা, তাও কেউ করিস না। দেও একটা মাছ দিয়ে মাখায় দাও, সমস্যা কি? ও তো প্রাণী, ওরও তো খিদে আছে। মাছ নাই ওর মধ্যে? তরকারি ইয়ের মধ্যে মাছ আছে তো, কচুর মধ্যে তো মাছ আছে, একটা মাছ দিয়ে মাখায় দিলে তো খায়। একটা মাছ দিয়ে মাখায় দাও। এই বিড়াল কান্নাকাটি কর। ওরা ওরা যে দোয়াটা দিব, হ্যাঁ, ওই দোয়াই তুমি লাখপতি, কোটিপতি। ডাক দাও, ডাক দাও। এই যে দিক শোনা, ওই দিক গেল, ওই দিক। ওরা তা খাবো না, ওরা মাছ ছাড়া খায় না। এমন দোয়া দিব না, পরে হুটকিও খুঁজে পাবে না, সুটকিও খুঁজে পাবে না। এই জন্য মাছ দেওয়াই লাগবে আবার। বিড়ালের দোয়া কঠিন দোয়া। মন্দ তেমন নাই, ভালোই বেশি। বিড়ালে কোনো বিড়াল আইটাগুলি খাওয়া যায়। কেডা কইছে বিড়াল মিশলে অ্যালার্জি হয়? কে কইছে? ওলে জানো না, আন্দাজি কয়। ওই যে আমার শ্বশুর কয়ে গেছে ওই কথা। হ্যাঁ, আমি
আমার কোনো সমস্যা নেই। খালি ফাজিলে ঘরের মধ্যে তো নোংরা হয়ে থয়। হঠাৎ করে যদি দেখা গেল এক গামলা ভাত বাড়লো ওর মধ্যে যে এক বলতে মুখ দিবে নাকি নয় যেন ভাতটা সঙ্গিল না ওই ভাত গরম করে খাওয়া যাবে কিন্তু কুত্তে খাওয়া যায় না কুত্তে খাইতেছে উতি খাইতেছে অগর বাড়ি উতি বর্তমানে আমার বাড়িতে এসে খায়। ওই যে একটু সেন্দুর টেন্দুর দিয়ে দিছে দুয়ারের মধ্যে বসে আছে। হ্যাঁ ওদের সেন্দুর দিয়ে দিছে, কেটা সেন্দুর ওম দিছে দিয়ে দিছে, ওম ওম। কিরো মরিয়মও বলছে, ওই যে তুমি যে রঙগুলা আনছিলে সেই রঙের বাচ্চাগুলো ফাজিল বাচ্চাগুলো তাহলে এখন কথা হলো যে আমি এগুলা খবর গেলে কব যে পুরুষ মানুষ এগুলা কব কে ঘরের ব্যাপার পুরুষ কব কে কিন্তু এখন চোখের সামনে পড়লে কব লাগে। আমার বাপ থাকলে তার বেশি গুলেনি, আমি আছি তো কম কই, আমার বাপ থাকলে বেশি গুলেন না। আমার আবার এই নোংরা আছিল। এগুলো আমার নোংরা আমি আমার পছন্দ না। বিলের ঘর ধুলে বুঝছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অনেক ভালো। তেনা মুছে না তেনা বান্ধে ফুটা লাগা না তুমি কি দিয়ে ভাত খাও? সুকেশটা নোংরা আছে, ব্লেন্ডারটা হাসাই খারাপ দেখা যায়। আলুর ডাল এখন যে টাইমে দোয়া দিই না সেই টাইমে যে কাম হবে করে আন্দাবাড়ি ধর্ম না। আর এই যে রাইয়ানের হচ্ছে এই যে দেখেন ওষুধের গোডাউন, এই রাইয়ানের জন্য ওষুধ আর ওষুধের গোডাউন এখানে। বাড়ি লাইট দেওয়া নাই, বাড়ির লাইট সারা দিনই জ্বলে। সারা দিনই না, রাত্রের বেলা দেওয়া লাগে। রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, একটু সাবধানে চলাচল করবো, ওইটাই ভালো, বুঝলো নাই? অজু করে পোহা করলে দৌড় করে বড় বড় পোহা মাখন না। বাড়ি লাগ দিলে ওই আলো মানুষ জোর পায় সেটাই। মা খাইছো? খাসি খালা তুমি খাইছো? না। খাও ভাত খাও। খাবো কে তাড়াতাড়ি মনি ইনকাম ধরে দিলাম আর তোমার থেকে আমার ভাত উঠে গেল। কোনদিন তো তরহারিও দেয় না এখন আর। ওগুলোর অভাব বেশি না, তোমার খালু কাম করে না, অভাব বেশি। শোনো, তরকারি জোগাড় করে। একটা মানুষ যদি কাজ না করে তাহলে তো তার অভাব থাকবেই। আর মারাও তো যাবো না, যে ছোট মানুষ মারে দূরে স্কুলে কি দিয়ে করবো পাঠায়। ওরা আঠুর দুটো চলে না বেল দিয়ে বেড়ায় তোর খালু দুটো আঠুর দিয়ে হলো তোর মা ওলেও জুয়াত শোনো, ন্যাংরা মানুষ মনে হয় বিভিন্ন জায়গায় দোকান ধরে খাইতেছে, এলেও জুয়াত। আল্লাহ যাক যে আল্লাহ চালায় হয়ে গেলে কাজ কাম না করলে তো অভাব ফুরেবো না। এই যে আমি সারাদিন কাজ করি, ভোরবেলা শুরু হয় যে ফজরের নামাজ পড়ে শুরু করি, তুমি তো দেখো রাত 10টা 8টা 12টা 1টা 2টার মতো চলছে কাজ। আমার শরীর কেমনে গুলায়? হইব আমারও তো শরীর, আমিও তো মানুষ। কাজ করার আগে কাজ করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, পকেটে টাকা থাকে। খাই নাও খালা, এদের ডাল দিয়ে খাও। হ্যাঁ আমার দাঁতের বিষ কিসে বিষ? দাঁতের চলের বিষ কাজ কয়েকদিন খেল খাও বিষ ভালো হয়ে যাবো, কোনো ব্যাপার না। ধরুন নাজমিন একেবারে খাইতেছি কি একেবারে নাজমিন চেহারা মানুষ দাওয়াত চেহারা হয় না। চেহারা মানুষ কিন্তু খাইবই আমার চেহারার দরকার না, যে আছে ওই আলহামদুলিল্লাহ। তুমি নাহলা মোটা হইয়া ওই যে ওষুধের দিবে, এ সকালে বলে এ চা খাও, দুপুরে বলে ওই চা খাও, বিকালে বলে ওই চা খাও, এই পানি খাও ওই পানি খাও, কত তার কি। আমার মতো বয়স হলে তুমি নড় বেরিয়ে খাবে। নুৎফরে বয়স হয়েছে আর আমার বয়স হয়নি তোমার বয়স তোমার জন্মের কথা কর ভাই, তোমার বয়স হয়েছে। হ্যাঁ ওর বয়স হয়েছে আর আঙ্গুর খুব বয়স হয় নাকি তো এই যে এগুলা পরিষ্কার করো। কেরা করবো তা? হ্যাঁ হেঁটে তো কেউ তো করবে না, তুমি করবে, কিন্তু একটু করো, দয়া করে কাজগুলো করো। শোনো, আমি একটা পদ্মা গিলে 1 বছর থেকে ধোয়া হয় না, আমি তোমার কবে গেছিলাম পদ্মা গিলে না খুলে দিয়ে দেবো, দেখছো আমি খুলে দেবো পর্দা, তারপরে আমি দেবো। কামিলে খুলে ভাই 1 বছর দেখছো, আমি করছি 6 মাস, 1 বছর থেকে বলতে হয় না। 1 বছর তেল ধোয়া হয় না। চিন্তা করো তাহলে, ওই যে ওইবার ধুইছি তাহলে কি নোংরা দেখ। আর এবার ঢুকায় নেই। খালুর ব্যাপার নিয়ে কথা বলতে না কেন, মানুষের পার্সোনাল ব্যাপার। খালুর ব্যাপার খালুর বাড়িতে, আমার ব্যাপার আমার বাড়িতে। না তাও না এলে কত দেবো না, বেদাল আছে। বাসির লোক ধরছে। না ওইলে কত দরকার নেই, কারণ হলো শোনো, খালুর সংসার আলাদা, আমার সংসার আলাদা।
এমনি দুই একটা কথা কই ভিডিও তত কিছু কওয়া দাও না, মানুষে বোঝো নাই, মানুষ অন্যটা মাইন্ড করবো। খালু আছে, খালুর জায়গায় খালুর সুবিধা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, নাকি নাজবেন? তাই বলে খালুর কথা আমি কমকা এমনি কই, কাজ কম করলে ভালো লাগবো। কি খালা কথা ঠিক আছে না? রোগ বসে কি বড় কাম করবো? তে রোগ হলে এখন কে ভরে কাম হবে, রোগ ভালো হওয়া লাগবো না? আমার তো জীবন বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইতো, আনতে হইতো, তাহলে? আনতে হইতো। চেষ্টা করা লাগবে। লোক যদি ভালো না হলে মানে তো লোক যে লাগতে ভাই ওই যে লাগছে একে একে 2 বের প্যারালাইসিস হওয়া আর হাতের উপর কাম করে খাওয়া, হাতের উপর ভালো হচ্ছে। কুমিল্লা খাটা ইস্কা করা কুমিল্লা। কম নিয়েছে, বয়স আছে না। ও কি বাপের অত সম্পদ আছিল না শ্বশুরের আছিল, 2 বের একে একে 2 বের হরে, তাহলে এই সংসারত কি থাকে? তারপর নিজের চেষ্টা। আমার কি ছিল, আমার বাপে আমাকে 100 টাকা আসলে দেয় তো না এই রূপ থেকেই তো তোর খালু এখনো যে আর আতুরে জ্বলা ভাই। তা বড় খালা তো মনে এখন কথা কওয়া আগে, বড় খালা 2 টাকা হোক 1 টাকা কামাই হেরে দাও, খালুক দেয়। এখন কি আর হইবে? হয়তো এখনও তো 10 টাকা হলেও দেয়, আমাকে কয়টা দিছে মানুষে, নিজের চেষ্টা থাকা লাগবে। কাউকে বললে কয় লাভ আছে? যার মা লাগে তাই দেয়, যার মা লাগে না তাই হ্যাঁ, দেয় তো না। তাহলে ভোগে ঘুরে যে বিক্রি নিজের করে, চেষ্টা না থাকলে এখনো, আজকে যদি আমার চেষ্টা না, তুমি আমাকে 10 লাখ দাও, বড় লোকেরা জেলে বোঝে না হেলে ফকিরে ভিক্ষুক দেওয়া বাদ দিয়ে আগে গাল পারে, ভিক্ষুক কান্দে যায়, আবার কে যে আর একজনকে দিন মজুরি কাম করে মা? খাই আবার দেয়। তুমি আমার কথা কও তো। এটা মানে মানুষের মানবতা হ্যাঁ। আছে। আমি যে এত দূর আছি, আমি 10 টাকা কোন যায় পাচ্ছি না, হলেও 10 টাকা পাচ্ছি, মানুষে 2 লাখ 1 লাখ দিল, কিন্তু আমার যে টাকা লাগলো 50 লাখ মানুষ দিব, উত্তরে কি মাইস দিব? তাহলে নিজের চেষ্টাটা থাকা লাগবে। তবে মানুষে হ্যাঁ অর্ডার করতে আমি দেবো 10,000 টাকা 20,000 টাকা কে দেবো? যখন কাজ শুরু করবো, একটা কাজ শুরু করবো, তখন মানুষ আগে এসে 10 টাকা হলে দিব। কাজ শুরু না হলে কোনটা দিব? মনে হয় আঠি কে ভরে আমার আঠনি গুলো মাইসে দেখে না। বললে বাদ দাও, বুড়ো খুন খুনে মানুষ ঢাকা শহরে যাতে রিক্সা চালা খেতে হয়, কি কো বললে আমার? বিষে জ্বালা বড় জ্বালা বাবা, এই আটুর মধ্যে আর কোন হানা না। কর্ম ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। যা হোক তর্ক করা যাবো না, যার করে তাইতেই খাও, এটাই হলো আসল কথা। তবে আমার মনে হয় আমি অন্যায় করছি, আমি এখন মনে হয় মানে যে কোনো বিষয় নিয়ে ওর হাতে কথাগুলি আমার হাতে তর্ক করা রাখুক, আমি ওর অন্যায় করছি। কোনো দিনও তর্ক ছাড়া আমি উদ্ধার হয়ে পাইনি। তর্ক হয় নাই, বুঝে দিল কো তর্ক হইলো। না আমি তো বুঝি না, আমি ভাত খাই না, তো আমি বুঝি না।